হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কিভাবে মাশরুম তৈরি করা লাগে সেটা শিখাবো। প্রথমে কাঠের গুঁড়া, ধানের গুঁড়া, গমের ভুসি নিয়ে নিব। তারপরে পানির সাথে ক্যালসিয়াম যুক্ত করে নিব। ক্যালসিয়াম যুক্ত পানিগুলোতে সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে দিই। শুকনো উপকরণগুলোর সাথে পানিগুলো ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। সবগুলো উপকরণে হাত দিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। পানি এবং শুকনো উপকরণগুলোর সাথে মিশে যায়। পলিথিনের প্যাকেট জাপ করতে হবে। প্যাকেটগুলো সুন্দরভাবে হাত দিয়ে করতে হবে। মিশ্রণটি সুন্দরভাবে করা লাগবে যাতে হাতে পানি না লেগে থাকে। পলিথিনের মাপ অনুযায়ী করে নিতে হবে। তারপরে পলিথিনের 2 কানি ভাঙতে হবে। পলিথিনের কানি না ভাঙলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পলিথিনটাতে হাত দিয়ে চেপে সুন্দরভাবে সমান করে নিতে হবে। তারপরে মাপ দিতে হবে। প্যাকেটগুলোতে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পর প্যাকেটগুলো বাইরে বের করতে হবে। সুন্দরভাবে তাকের মধ্যে রাখতে হবে। তারপরে প্যাকেটগুলোতে মাদার বীজ দিতে হবে। তুলাটাকে জীবাণুমুক্ত করে দিতে হবে। কি বীজ দিলাম, কোন জাতের বীজ দিলাম সেটা প্যাকেটে নাম, তারিখ সহ লিখে রাখতে হবে। 3 দিনের মধ্যে মাইসিলিয়া সরাইতে হবে। মাইসিলিয়ার প্যাকেট আর নতুন প্যাকেট আলাদা রাখতে হবে। এভাবে সারিবদ্ধভাবে রাখতে হবে। তারপরে কিছুদিন পর প্যাকেটের কিছু অংশ কেটে দিতে হবে। সেই কাটা অংশ দিয়ে মাশরুম বের হবে। যখন মাশরুম বের হতে শুরু করবে তখন 2 থেকে 3 বার দিনে পানি স্প্রে করতে হবে। দেখছো বন্ধুরা, কি সুন্দর মাশরুম বের হয়ে গিয়েছে। নিতে চাইলে যোগাযোগ করিও।